মা আমাকে এইবার হঠাৎ বলল যে, "তুই ইলিশের অনেকগুলো আইটেম আমাকে খাইয়েছিস। কিন্তু বেগুন দিয়ে ইলিশের যে পাতলা ঝোলটা হয়, সেটা তুই আমাকে খাওয়াসনি কোনোদিন।" তো বললাম, "ঠিক আছে, এবার মা যখন আসবে তুমি, তখন আমি এটাই বানাবো।" তো মা এসেছে, আমার এক্সাম আছে। তো ভাবলাম যে চলো আজকে ইলিশ দিয়ে বেগুনের এই পাতলা ঝোলটা বানাই। আর তোমাদের কার, কার এটা ফেভারিট, এটা ভালো লাগে খেতে অবশ্যই জানাবে। আর তোমাদের ওখানে নিজেদের জায়গায় ইলিশ কত টাকা কেজি সেটা বলবে। আমাদের এখন ১২০০-১৫০০ চলছে। তো এটা ৳১২০০ কেজি নিয়েছে। ভাবলাম একটু বেশি করে বানিয়ে নিলাম। ভাবলাম দুবেলাই হয়ে যাবে। তো আজকে আমি ইলিশের পাতলা ঝোল বানাচ্ছি বেগুন দিয়ে। তার সঙ্গে ইলিশটাকে আমি ১ম এ ভেজে নিলাম। আর তোমরা তো জানো যে ইলিশ খুবই হালকা করে ভাজতে হয়। ইলিশ মাছ কিন্তু একদমই বেশি ভাজা চলে না। তারপর বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছিলাম। আর আর হলদিয়াতে জানো তো খুব সুন্দর ইলিশ মাছ পাওয়া যেত। এখানে এতটাও ভালো পাওয়া যায় না। মাছের সেরা কিন্তু হলদিয়া ছিল। তারপরে ওই তেলেই মাছ বেগুন ভেজে নেওয়ার পরে কিছুটা কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি এখানে তোমরা চাইলে অনেকগুলো কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারো। আমি দিইনি। আমি আদা বাটা, অল্প একটু জিরে বাটা আর একটু হলুদ একসাথে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। যেহেতু রান্নাটা ইলিশের, সেহেতু আমি কোনো কিছু মানে ভয় রাখবো না টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার। কারণ ইলিশের একটা নিজস্ব স্বাদ, গন্ধ থাকে। সেটাই রাখবো। সেজন্য একদম উল্টোপাল্টা মসলা, বেশি মসলা আমি একদম দেব না। এখানে আরেকটা ফ্লেভার সবথেকে ভালো লাগে, সেটা হচ্ছে কালো জিরের। কালো জিরের ফ্লেভারটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কার। তো কাঁচা লঙ্কাটা আমি খুব একটা ইউজ করতে পারবো না। কারণ আমাদের দুজনই কিন্তু কাঁচা লঙ্কা একদমই বেশি খান না। সেটা হলো আমার জেঠশোনা আর দিয়া। দুজনই লঙ্কাটা কম খান, মানে ঝাল কম খান। তো সেহেতু আমি কাঁচা লঙ্কাটা একদমই কম দিয়েছি। ওই পেস্ট, আদার যে পেস্টটা করেছিলাম সেখানেও কিন্তু কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছিল। সেজন্য আমি আর বেশি করে কাঁচা লঙ্কা ইউজ করলাম না। কারণ রান্না করব, তারপরে যদি খেতে না পারে ওটা অনেক বড় আফসোস এবং ভীষণ বড় একটা কষ্টকর দায়ক ব্যাপার। যেন বেটুসোনা আ মানে না কাঁদে ঝালের জন্য। তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি ভেজে রাখা মাছ, বেগুনগুলো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেব। তারপর ফুটে গেলেই কিন্তু নামিয়ে নেব। বেগুনগুলো এমন করে ভাজতে হবে যেন ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। তাহলে রান্নাটা করতে একদম বেশি সময় লাগবে না। আর ইলিশ মাছ রান্না কিন্তু একদমই চটজলদি রান্না। খুব ভালো টেস্ট, খুব ভালো গন্ধ। ইলিশ মাছ থাকলে একদম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তাই তো? তোমরা কমেন্ট করে জানাও অবশ্য কার, কার প্রিয়। টাটা।